আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে দেখতে দেখতে 16 রোজা চলে আসলো। 15টা রোজা কীভাবে শেষ হলো নিজেও জানি না। তবে এই রমজান মাসটা আমার খুব প্রিয় একটা মাস, আর আমার খুবই ভালো লাগে। বিশেষ করে মনের মধ্যে একটা পবিত্র শান্তি আর আনন্দ কাজ করে, যেটা অন্য কোনো মাসেই এরকম শান্তি কাজ করে না। বাট রমজান মাসে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। তো আজকের ইফতারিটা রেডি করেছি, ইফতারির উপরে মূলত আমার আজকের ভ্লগটা। আশা করছি আমার ভ্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে একটা পাকোড়া বানাবো। তো গুঁড়া চিংড়ির এই পাকোড়ার রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অলরেডি আপলোড করে দিয়েছি, তাই এখানে আমি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না। গুঁড়া চিংড়ি দিয়ে আমরা বিভিন্ন রকমভাবেই পাকোড়া বানিয়ে থাকি বা বড়া বানিয়ে থাকি। আমার আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট, বাট খেতে কিন্তু অসাধারণ। এতটাই মুচমোচা হয় যে একেবারে ইফতারির যদি 3 ঘন্টা আগেও আপনি ভেজে নেন, তারপরও ইফতারির সময় মুচমোচা পাকোড়া খেতে পারবেন, একেবারে মুচমোচা। তো এখানে আমি গুঁড়া চিংড়ি নিয়েছি 300 গ্রামের মতো, আর এই গুঁড়া চিংড়িগুলো এখন আমি এই মসুরের ডালের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি সবসময় পাকোড়া হোক আর বড়া হোক মসুরের ডাল দিয়ে তৈরি করার চেষ্টা করি, বা মসুরের ডাল দিয়েই তৈরি করে খাই, কারণ অন্য কোনো ডাল দিয়ে তৈরি করলে আমার বাসায় বাচ্চারা খেতে চায় না, বা আমারও ভালো লাগে না, হাজব্যান্ডেরও ভালো লাগে না। যার কারণে আমি সবসময় মসুরের ডালটা দিয়েই পাকোড়া বানানোর চেষ্টা করি। তো আমি যখন দেখি যে বাসার সবাই পেঁয়াজু খেতে খুব পছন্দ করে, তো পেঁয়াজুটা আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে। এর জন্য আমি মূলত পেঁয়াজুর ভিতরে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস ভালো দেওয়ার চেষ্টা করি, যেন পেঁয়াজুটা আরও বেশি হেলদি হয়ে যায়। আর যেহেতু এটা ঘরে ভাজা, সেহেতু এটা অনেক স্বাস্থ্যকর। তবে এই পেঁয়াজুটা ভাজার সময় অবশ্যই চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে থাকতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে এই পেঁয়াজুটা ভাজতে হয়, কারণ এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো মাছ দিয়েছি, আর এই মাছগুলো কুক হওয়ারও ব্যাপার আছে। যার কারণে আস্তে আস্তে ভাজলে পেঁয়াজগুলো অনেক বেশি হবে, মচমচা হবে, আর অনেকক্ষণ মচমচা থাকে। আর এই পেঁয়াজগুলোর টেস্ট এত ভালো হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রেসিপি কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ওখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি সবগুলো পেঁয়াজি এভাবে করে ভেজে নিলাম, আর এর মধ্যে আমার বাচ্চারা কিন্তু টুপটুপ করে একটা দুইটা নিয়ে চলে যাচ্ছে। আমার বাচ্চারা এই গরম গরম পেঁয়াজও খেতে খুব পছন্দ করে। তো ছোট বাচ্চাটা আর বড় বাচ্চাটা দুইজনই কিন্তু এই পেঁয়াজও খেতে খুব পছন্দ করে, ওদের বাবাও ভীষণ পছন্দ করে। এমনিতে আপনারা পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজু বানান, সেটা থেকে আমার মনে হয় একটু চিংড়ি মাছ দিলে খুব বেশি মজা হয়, আর বাচ্চারা তো চিংড়ি মাছের পাগল, তো সেহেতু ওরা এই পেঁয়াজুটা খুব পছন্দ করে। পেঁয়াজু বানিয়েছি, সাথে আরও অনেক কিছুই বানিয়েছি, তো সেগুলো আসলে সব ভিডিও করা হয়নি। আসলে সময় সুযোগ হচ্ছে না, ইফতারির আগে প্রচুর কাজ থাকে, যার কারণে সব কিছু ভিডিও করা হয়েও ওঠে না। প্রতিদিন আমার বাসায় আম আর দইয়ের এই লাচ্ছিটা তৈরি করা হয়। আম দইয়ের এই লাচ্ছিটা আমার বাসায় খুব পছন্দের একটা খাবার। আমার তো ভীষণ ভালো লাগে, ইফতারিতে যখন আম দইয়ের লাচ্ছিটা খাই তখন এত ভালো লাগে, মনে হয় যে সারাদিনের ক্লান্তি একবারে দূর হয়ে যায়। এখানে চিয়া সিড ভেজানো আছে ডাবের পানি দিয়ে, আবার চিয়া সিড এমনিতেও ভেজানো আছে, আবার ডাবের পানিও এমনিতে আছে। ডাবের পানির সাথে ডাবের শ্বাসগুলো দিয়ে দেওয়া। তো এই মূলত ইফতারি। এর সাথে বেগুনিও ছিল, জিলাপি ছিল, রেশমি জিলাপি আমি নিজে হাতে বানিয়েছি। তো অনেক কিছু ইফতারিতে করেছিলাম, হয়তো বানানো সব কিছু দেখানো হয়নি। আমি সবসময় চেষ্টা করি ঘরে তৈরি খাবার খেতে, আর ঘরে তৈরি খাবার দিয়েই ইফতারি সবাইকে করাতে, কারণ আমার কাছে বাইরের খাবার একদম ভালো লাগে না, আর আমি খেতে একদম পছন্দ করি না। আমি সবসময় আমার নিজের হাতে খাবার খেতে বেশি পছন্দ করি। আর কি হয়, বাইরের খাবার খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়, বাট নিজের ঘরে নিজের হাতে তৈরি করি যেসব খাবার, এগুলো খেলে কিন্তু মোটেও অ্যাসিডিটি হয় না। কিছু ফ্রুটসও আছে। আর ওই দিন আমার প্রতিবেশীও আমাকে অনেক ইফতার দিয়ে গিয়েছে, এই যে অনেক ইফতার। তো আমি তো বানিয়েছি, সাথে আমার প্রতিবেশীরাও আমাকে অনেক ইফতার দিয়ে যায়, আমিও দিই, তারাও আমাকে দিয়ে যায়। মাশাল্লাহ, আমার প্রতিবেশীগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।